ওকে, আমি ক্লাসটি শুরু করছি। আপনারা মেসেজ দিয়ে একটু জানান আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা। যে কেউ একজন মেসেজ দেন। ওকে, গো। স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, ঠিক আছে। তো আমরা যেখানে ছিলাম। ওকে, এখানে হচ্ছে আমাদের আহ, আর মানে এটা হচ্ছে 2 নাম্বার রো এবং 3 নাম্বার সেল, রাইট? তো আমাদের রো 1 এবং হচ্ছে সেল 3, ঠিক আছে। এই যে আইডেন্টিফিকেশন, এই দুইটা আইডেন্টিফিকেশন মিলে একটা আইডেন্টিফিকেশন হয়ে যাবে, ঠিক আছে। এই যে এই দুইটা মিলে একটা হয়ে যাবে, এটা তো দুইটা নাম না? তো দুইটা মিলে একটা হয়ে যাবে, যেহেতু একটা হয়ে যাবে একটাকে আমাকে রিমুভ করতে হবে। এখন আমি রিমুভ করব কোনটা, প্রথম সেলটা নাকি সেকেন্ড সেলটা? অবশ্যই আমাকে রিমুভ করতে হবে সেকেন্ড সেলটা, ঠিক আছে। যেহেতু প্রথম সেলে আমাকে রো স্প্যান ইউজ করতে হবে, সুতরাং আমাকে সেকেন্ড সেলটা রিমুভ করে দিতে হবে। কেন প্রথম সেলে হচ্ছে আমাকে রো স্প্যান সেট করতে হবে? কারণ এটা স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। এখান থেকেই আমার হচ্ছে এই সেলটা শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে ঠিক এখানে গিয়ে শেষ হবে, রাইট? এজন্য আমাকে যেটা করতে হবে, আহ, এই সেলটাকে রিমুভ করে দিতে হবে, এটাকে আমরা রিমুভ করে দেব। তো আমরা এভাবে যখন আমাদের যেখানে কলামগুলোকে মার্জ করে দুইটা তিনটা কলামকে একটা সিঙ্গেল কলামে আমরা রূপান্তর করতে চাইবো, তখন কিন্তু আমাকে এভাবে হিসাব নিকেশ করে কোন সেলটা আমাকে রিমুভ করতে হবে এটা আমাকে বুঝতে হবে। এটা যদি আমি না বুঝি, তাহলে কিন্তু আমি সঠিকভাবে এই টেবিলের যে ফাংশনালিটিটা বা টেবিলের যে লেআউটটা এটা সেট আপ করতে পারবো না, ঠিক আছে। তাহলে আমরা রিমুভ করব কোনটা? সেকেন্ড রো এর 3 নাম্বার সেলটা হচ্ছে রিমুভ করব। তো সেকেন্ড রো কোনটা? এখানে হচ্ছে ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, ঠিক না? সেকেন্ড রো এর 3 নাম্বার সেলটা, আচ্ছা আমরা কি করতে চাচ্ছিলাম? প্রথম দুইটাকে মার্চ করতে চাচ্ছিলাম, ওকে। সেকেন্ড রো এর 3 নাম্বার সেলটা, সেকেন্ড রো এর 3 নাম্বার সেলটা আমরা রিমুভ করে দিব। আচ্ছা, এটা রিমুভ করলেই কি হবে? না, আমার যে এই যে ফার্স্ট রো, এই ফার্স্ট রো এর যে 3 নাম্বার সেল, এখানে যেহেতু আমি দুইটা রো, এটা কি ও একটা রো, ও একটা রো, তাই না? যেহেতু দুইটা রো এর দুইটা সেলকে আমি মার্জ করছি, সুতরাং এখানে আমাকে রো স্প্যান লিখতে হবে। আচ্ছা, এখানে রো স্প্যান 2, যেহেতু আমরা আহ, দুইটা রোকে স্প্যান করতে চাচ্ছি, মানে মার্জ করতে চাচ্ছি। তাহলে আমরা দেখে আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি আহ, সে মার্জ হয়েছে দুইটা রো বরাবর, কিন্তু এখানে 16 আছে। এই 16 থাকার মানে, আচ্ছা আমি যদি এখানে 25 দেই, তাহলে কি হবে? এই দুইটার মাঝামাঝি 25 চলে আসবে। এই 25 দ্বারা এখন আমরা বুঝতে পারছি উষ্মি মণ্ডল এবং নাসিমউদ্দিন এই দুইজনের বয়সকেই আমরা 25 বুঝাচ্ছি, ঠিক আছে। ঠিক এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি। আচ্ছা, রো স্প্যান এবং কলাম স্প্যানের বিষয়টা বুঝে গেলাম। এখন আমরা একটা বাই ডিফল্ট জিনিস দেখে আসি। সাপোজ হচ্ছে আহ, এই দুইটা জিনিসকে, আচ্ছা আমি এখানে চলে যাই। উম, এটা এটা সবুজ করে দিচ্ছি। আচ্ছা, আমরা সাপোজ এই চারটা সেলকে এক করতে চাচ্ছি। এই চারটা সেলকে এক করতে চাইলে আমাদের প্রথম হিসাব কি? এটা যেহেতু রো 1 এবং রো 2, আমাদের প্রথম হিসাব হবে এটার স্টার্টিং পয়েন্টটা কি হবে, রাইট?
এটার স্টার্টিং পয়েন্টটা কি হবে সেটা আমাকে বুঝতে হবে। আচ্ছা, স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা, রাইট? স্টার্টিং পয়েন্ট কোনটা? এটা হচ্ছে আচ্ছা, ব্রাশ সিলেক্ট করি। স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা। এটা কি? এটা হচ্ছে রো ওয়ানের সেল ওয়ান, ঠিক না? এটা হচ্ছে রো ওয়ান অ্যান্ড হচ্ছে সেল ওয়ান, আর ঠিক আছে। আর এটা কি? রো টু সেল, এটা রো ওয়ান, দুঃখিত, এটা হচ্ছে রোল ওয়ান সেল টু। আচ্ছা, এটা হচ্ছে রো টু সেল ওয়ান অ্যান্ড হচ্ছে রো টু সেল টু। তো আমাদের রিমুভ করতে হবে কি? যেহেতু এটা একটা সেল হবে, তার মানে যেহেতু চারটা রো মিলে চারটা সেল মিলে একটা সেলে রূপান্তরিত করতে চাচ্ছি, সুতরাং আমাকে ডিলিট করতে হবে ঠিক ঠিক তিনটা সেল, রাইট? চারটা সেলের মধ্যে যদি আমি তিনটা ডিলিট করে দেই, তাহলে কিন্তু আমার একটা সেল থাকবে। এখন ওই সেলটাকে আমাকে স্প্যান করতে হবে, মানে মার্জ করে বড় করে নিতে হবে। এখন হচ্ছে এইখান থেকে আমরা চিন্তা করব, স্টার্টিং পয়েন্ট থেকে আমরা চিন্তা করব, এটা কি একটা রো না? এইভাবে যদি আমি চিন্তা করি, এটা একটা রো না? তাহলে এটা কি? এটাও আরেকটা রো। দ্যাট মিন্স আমরা দুইটা রোকে কি করব? স্প্যান করব। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা লিখব রো স্প্যান। আচ্ছা, এবং এটাও একটা রো, এটাও একটা রো, ঠিক আছে। যেহেতু এইটার মধ্যে আমি রো স্প্যান লিখবো, তার মানে ও দুইটা সেল পরিমাণ জায়গা নিয়ে নিবে ডান দিকে। এখন আমার আর আর এভাবে, মানে এই যে যে এই ব্যাপারগুলো এখানে হচ্ছে থাকে কলাম, এইভাবে থাকে কি? কলাম। এখন কলাম এখানে কিভাবে নিচ্ছি? আমি তো কোডগুলো লিখবো এইখানে, তাই না? বাকিগুলো তো আমি রিমুভ করে দিব, বাকিগুলো তো অস্তিত্বই থাকবে না। সুতরাং আমাকে কি করতে হবে? এইদিকে হচ্ছে আমি 2 ঘর পর্যন্ত নিয়েছি, তাহলে এই দিকে আমি কয় ঘর পর্যন্ত নিব? এইদিকেও আমাকে 2 ঘর পর্যন্ত নিতে হবে। কেন? কারণ এখানে একটা সেল, দুইটা সেল রয়েছে, তাই না? তার মানে এটা যেহেতু একটা কলাম, মানে এই বরাবর আমরা কি চিন্তা করি? কলাম চিন্তা করি, আর এক্স অক্ষ বরাবর রো চিন্তা করি, তাই না? তো এক্স অক্ষ বরাবর যেহেতু রো চিন্তা করি, আমরা হচ্ছে আহ, এক্স অক্ষ বরাবর যেহেতু আমরা কি কি রো চিন্তা করি, এখানে রো তো দুইটা দিয়েছে। এবং ওয়াই অক্ষ বরাবর যেহেতু আমরা কলাম চিন্তা করি, এখন আমরা দুইটা কলাম দেব। তো রিমুভ করব কি? রো ওয়ান এর সি টু, রো টু এর সি ওয়ান অ্যান্ড রো টু এর সি টু, ঠিক আছে। রো ওয়ানের আমরা প্রথমে এই যে টেবিল বডিতে রয়েছি, আমরা কিন্তু অন্যগুলার থেকে কিছু রিমুভ করব না, ঠিক আছে। আমরা হচ্ছে রো ওয়ানের সেল ওয়ান রাখবো, কিন্তু সেল টু রিমুভ করে দিব। দ্যাট মিন্স উষ্মি মণ্ডল থাকবে আমাদের এখানে কি? এইটা থাকবে না। দ্যাট মিন্স উষ্মি মণ্ডল থাকবে, ঠিক আছে। এই যে আমরা যেহেতু রিমুভ করে দিয়েছি কিন্তু স্প্যান করিনি কিছু, আমার পুরো লেআউটটা কিন্তু ভেঙে গেছে, এটা চিন্তার কিছু নেই। আমরা আগে তিনটা রিমুভ করে আসি। আচ্ছা, এখন এখান থেকে কি থাকবে? এখান থেকে সেম ভাবে হচ্ছে আহ, আমরা এটা রিমুভ করেছি, ঠিক আছে। এখন রো টু এর সি ওয়ান রিমুভ করব। এই যে এটা হচ্ছে রো টু, রো টু এর সি ওয়ানটা আমরা রিমুভ করে দিই। আচ্ছা, তারপরে আমরা কি করব? আমরা সেম ভাবে রো টু এর সি টুটা রিমুভ করব। রো আচ্ছা, রো টু এর সি টুটা রিমুভ করব। আচ্ছা, এখন আমরা দেখতে পাবো আমাদের টেবিলটা পুরো ভেঙে চুরে অবস্থা খারাপ হয়ে গেছে, রাইট? এখন আমরা এই যে প্রথম যেটা রয়েছে অশ্মিমণ্ডল, এইখানে এখানে আমরা ঠিক এসে এখানে লিখবো হচ্ছে প্রথমে রো স্প্যান, আমরা প্রথমে রো স্প্যান করেছিলাম, রো স্প্যান টু। অ্যান্ড একই জায়গায় এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব, কল স্প্যান, কল স্প্যান টু, যেহেতু দুইটাই টু করে। এখন আমরা দেখতে পারবো আমাদের টেবিলটা কিন্তু ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখানে আমাদের কিছু একটা ভুল আছে। উম আমার
টেবিল, আচ্ছা, 2 নাম্বার রোটা আমরা একটু দেখি। 2 নাম্বার রো এর মাঝখানে কিছুই নেই। আচ্ছা, 2 নাম্বার রো এর মাঝখানে কি কিছু থাকবে না? এই যে 2 নাম্বার রো, 2 নাম্বার রো এর এই দিকটাতে আমরা যদি কিছু করতে চাই, আচ্ছা আমাদের হিসাবে হয়তো কিছুটা গরমিল হয়েছে। আমরা আবার একটু চিন্তা করি, হ্যাঁ। আমাদের এখানে হচ্ছে হেডিং এবং ফুটার নিয়ে আমাদের আর চিন্তা করা লাগছে না। আচ্ছা, এখন আমার হচ্ছে রো 1 এবং রো 1-এর মধ্যে একটাই থাকবে, এই সব মিলিয়ে একটাই থাকবে। এখানে যেহেতু 3টা সেল, এটা নিয়ে 2টা সেল থাকবে, তাই না? আর এই এইখানেও কি থাকবে? এটা তো অস্তিত্ব নেই, সো আমরা এইদিকে বাড়াবো। এদিকে হচ্ছে কলাম স্পেন থাকবে হচ্ছে 2। দ্যাট মিন্স এখানেই থাকবে। আর রো 2-তে অ্যাকচুয়ালি কিছুই থাকবে না। হ্যাঁ, সব তো ঠিকই আছে। আচ্ছা, আমরা জাস্ট এখানে একটা টিডি অ্যাড করে দেখি এটা কি ফলাফল দেয়। আচ্ছা, রো স্প্যানটা সঠিকভাবে কাজ করছে না। এখানে রো স্প্যান কাজ করছে কিন্তু কলাম স্প্যানটা ঠিকভাবে কাজ করছে না, যেহেতু ওইখানে পুরোপুরি এটা খালি। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমাদের টেবিলগুলোকে কিন্তু এই ধরনের শেপ নিয়ে কাজ করা লাগবে না। আহ, যাই হোক, এখানে কিছু ওদের কারিগরি ত্রুটি রয়েছে। কারিগরি ত্রুটি বলতে হচ্ছে আমরা যেভাবে চাই ঠিক সেভাবেই এগুলোকে সাজাতে পারি না, কারণ এটা হয়তো আমি যেভাবে চিন্তা করেছি এটা একটা অ্যাবনর্মাল চিন্তা। ঠিক আছে, কারণ অ্যাবনর্মাল কেন বলছি? কারণ আমরা এখানে টেবিল রো থাকবে একটা, কিন্তু সেই রোতে কোনো ডাটা থাকবে না। এটা তো হতে পারে না, তাই না? আহ, আমাদের টেবিলটাকে যদি আমি আরেকটু বড় করি তখন কিন্তু এটা ঠিকভাবে কাজ করবে। কিন্তু এখানে টিডি নিচ্ছি, প্রত্যেকটাতে একটা করে টিডি বাড়িয়ে নিই আমরা, হ্যাঁ। তাহলে একটা রো আমার হচ্ছে এখানে 1 দিচ্ছি, এটা বুঝার জন্য যে এটা এক্সট্রা আমরা যে অ্যাড করেছি না, এটা আমরা যাতে বুঝতে পারি। হুম। তো এখানে যদি অ্যাড করি আমার হচ্ছে টি, আচ্ছা TH হবে এখানে। টেবিল হেডিং এ এখানে কিছুই লিখবো না। একইভাবে হচ্ছে এইখানেও কিছুই লিখবো না। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেবিল রোটা এখন কিন্তু কাজ করছে। এখানে 2টা রো ও নিয়েছে এবং 2টা কলাম কিন্তু ও নিয়ে নিয়েছে। এখন সঠিকভাবে কাজ করার কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই যে একটা টেবিল রো মাঝখানে যেটা রয়েছে টেবিল বডিতে, ওর এখন কিন্তু ডাটা রয়েছে। হ্যাঁ, একটা টেবিল রো থাকবে কিন্তু সেখানে কিছুই থাকবে না, এটা তো সম্ভব না, তাই না? এটা একটা অ্যাবনর্মাল সিচুয়েশন। তো এই ধরনের অ্যাবনর্মাল সিচুয়েশন যখন হয়ে যাবে তখন আমাদের টেবিলটা সঠিকভাবে কাজ করবে না। ঠিক আছে। এটা কেন কাজ করে না? এটা কাজ করে না হচ্ছে এই যে আমাদের টেবিল ট্যাগটা রয়েছে না, এই ট্যাগের মধ্যে ব্যাক সাইডে অনেক ধরনের কোডিং রয়েছে যে কোডগুলো দিয়ে ওরা এই ট্যাগটাকে রিপ্রেজেন্ট করছে। আমরা শুধু যারা কোড করছি নর্মালি, HTML কোড করছি, তারা এটার ব্যাক সাইডে কি কোড রয়েছে সেটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে। এই কোডটাকে আমরা কল করছি হচ্ছে এই HTML ট্যাগের মাধ্যমে। এই HTML ট্যাগটা যখনই আমরা দিব, বা এই ডক টাইপ HTML যখন দিব, HTML5 রান হয়ে যাবে। আর এটা যদি কেটে দেই তাহলে HTML5 থাকবে না, এটা নর্মাল যে HTML সেই HTML-টা কাজ করবে। ঠিক আছে। তো ডক টাইপটা হচ্ছে আমাদের লেটেস্ট HTML ভার্সনটাকে এনাবল করার জন্য আমরা ইউজ করি। দেন HTML ইউজ করি। HTML ইউজ করা মানে হচ্ছে HTML এর যত ধরনের ফাংশনালিটি রয়েছে এগুলা এই ফাইলের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যায়। ঠিক আছে, অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যায়। অ্যাক্টিভেট হওয়ার পরে যখনই আমরা টেবিলকে কল করছি তখন টেবিলের যত ফাংশনালিটি রয়েছে HTML এর, সেই ফাংশনালিটিগুলো কাজ করা শুরু করে।
ঠিক আছে, তো ওদের ফাংশনালিটিতে কোনো টেবিল রো যদি একদম ফাঁকা থাকে, সেখানে কি আচরণ করবে সেটা ডিফাইন করা নেই, যার কারণে এটা অ্যাবনর্মাল আচরণটা শো করে। আচ্ছা কুল, সমস্যা নাই, কারণ হচ্ছে আমাদের টেবিলে এ ধরনের অ্যাবনর্মাল সিচুয়েশনে আমরা প্র্যাকটিক্যাল যখন কাজ করব তখন আসলে পড়বো না, ঠিক আছে। আম, যাই হোক, আমাদের টেবিলের যাবতীয় বিষয়গুলো কিভাবে হচ্ছে আমাদের কোন কাজগুলো করতে হবে দেখানো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা নেক্সট টপিকে জাম্প করব। ওকে, আমরা এখন লিস্ট নিয়ে জানবো, ঠিক আছে। লিস্ট হচ্ছে মূলত তিন প্রকার: অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট অ্যান্ড ডেফিনিশন লিস্ট, ঠিক আছে। তো আপনারা যারা W3 স্কুল থেকে দেখবেন লিস্ট, আচ্ছা, এখানে দেখা আছে, লেখা আছে লিস্ট হচ্ছে মূলত, এখানে প্রকারভেদটা ভালোভাবে লেখা নাই, এখানে লিখছে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট অ্যান্ড ডেসক্রিপশন লিস্ট, ঠিক আছে। তো এই ডেসক্রিপশন লিস্টটা মূলত, এখানে আমরা এটাকে ডেসক্রিপশন লিস্ট বলবো না, ওদের এখানে এটা কারেকশন করে নেওয়া উচিত। যাই হোক, এই লিস্টটা হবে হচ্ছে মূলত ডেফিনেশন লিস্ট। এটাকে আমরা কি বলবো? ডেফিনেশন লিস্ট। ঠিক আছে, আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আগে দেখে নেই, তারপরে আমরা ডেফিনেশন লিস্টটাও দেখে নেব। তো লিস্ট নিয়ে আমি, এটা যেহেতু একটা বড় ফাইল মোটামুটি হয়ে গেছে, লিস্ট নিয়ে আমি আরেকটা ফাইল ওপেন করতে চাচ্ছি। আরেকটা HTML ফাইল ওপেন করব আমরা। ওকে, এবার আমরা প্রথমে লিখবো হচ্ছে, দেখবো হচ্ছে অর্ডার লিস্ট কি, ঠিক আছে। অর্ডার লিস্টের যে ট্যাগ, সেই ট্যাগটা হচ্ছে OL, ঠিক আছে। আমরা OL দিয়ে বুঝতে পারি এটা একটা অর্ডার লিস্ট। আচ্ছা, অর্ডার লিস্টের মধ্যে যেই অপশনগুলো থাকে এগুলোকে আমরা বলবো এক একটা অপশনকে লিস্ট। এক একটা অপশনকে কি বলবো? লিস্ট। আচ্ছা, এই লিস্ট তৈরি করার আগে আমি এখানে কিছু একটা প্যারাগ্রাফ ট্যাগ অ্যাড করে নিচ্ছি। এই প্যারাগ্রাফ ট্যাগে আমরা লিখব অর্ডার লিস্ট, ঠিক আছে। দেন এই লিস্টে দিব লিস্ট 1। দেন একইভাবে আমরা কয়েকটা লিস্ট নিয়ে নিব: লিস্ট 2, লিস্ট 3 অ্যান্ড হচ্ছে লিস্ট 4। আচ্ছা, এই যে চারটা লিস্ট নিলাম, এই চারটাকে আমরা বিভিন্নভাবে শো করতে পারি। আচ্ছা, আমরা এটা প্রথমে লাইভ নিয়ে নিব। আচ্ছা, কোডগুলো পাশাপাশি যাতে আমরা দেখতে পারি, এজন্য হচ্ছে আমরা এভাবে নিয়ে নিলাম, যাতে বারবার শাফল না করতে হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 আকারে এই লিস্টটা চলে এসেছে। তো অর্ডার লিস্ট মানে আমরা কি বুঝতে পারি? অর্ডার লিস্ট মানে আমরা এটাই বুঝতে পারি যে এটা একটা অর্ডার মেনটেন করে, মানে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দেয় 1 2 3 4 এইভাবে। এখন আমি 1 2 3 4 দিতে চাচ্ছি না, আমি দিতে চাচ্ছি এইরকম কিছু। সাপোজ আমি এখানে দেখাচ্ছি, আমি দিতে চাচ্ছি সাপোজ এখানে আই থাকবে, দেন এখানে ডাবল আই থাকবে, দেন এখানে এইভাবে আমাদের রোমান হরফে আমরা যেটা করি, ঠিক আছে, এইভাবে। এইভাবে আমি প্রকাশ করতে চাচ্ছি সাপোজ। তো এইভাবে যদি আমি প্রকাশ করতে চাই, আমার স্টাইল টাইপটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আমি আপনাদেরকে এই প্রেজেন্টেশনটা প্রোভাইড করব। এখানে হচ্ছে অর্ডার লিস্টের টাইপগুলো দেয়া আছে, ঠিক আছে। আমরা কি কি টাইপ এখানে দিতে পারি, এই যে আমরা এই টাইপটা দিতে চাচ্ছিলাম, তাই না? যেহেতু এই টাইপটা দিতে চাচ্ছিলাম, আমরা এখানে টাইপ অ্যাড করে দিব কোথায়? এই যে আমাদের OL যে ট্যাগটা রয়েছে, এখানে আমরা লিখব টাইপ। টাইপে সুন্দরভাবে আমরা ছোট যে আইটা রয়েছে রোমান হরফের, আইটা আমরা দিয়ে দিব, আইটা দিয়ে সেভ করব। সেভ করার সাথে সাথে এখানে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবার কথা, চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। রিফ্রেশ করে নিলাম, রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে।
আমার এটাকে একটু কেটে দেই, যার কারণে ও আসলে এখানে দুইটা সার্ভার চালু হয়ে যাওয়ায় ও কনফিউজড হয়ে গেছে। যার দরুন সঠিকভাবে কাজ করছিল না, মানে রিফ্রেশ হচ্ছিল না। আচ্ছা, এখানে এবার যদি আমি এ দিয়ে দেই তখন কি হবে? আচ্ছা, এটাকে আমি পোর্টটা কেটে দিই তো, কেটে আমি আবার লাইভে যাই। আচ্ছা, এবার কাজ করছে। এবার বড় হাতের এ দিয়ে দিই তো কি হয়? বড় হাতের এ দিলে এটা হচ্ছে। আচ্ছা, যাই হোক, রিফ্রেশ করা লাগতেছে, কোনো কারণে এটা কাজ করছে না সঠিকভাবে, রিফ্রেশটা অটো হচ্ছে না। সেটা কোনো সমস্যা না। আমি চাচ্ছি বড় হাতের রোমান হরফ যেটা রয়েছে, আই বড় হাতের দিব। তাহলে বড় হাতের দিলে এখানে রিফ্রেশ করার সাথে সাথে আমরা এরকম চেঞ্জেসটা দেখতে পাচ্ছি। তো এই যে লিস্টগুলো, লিস্ট 1 2 3 4 যেটা রয়েছে, এটা আমরা বিভিন্নভাবে শো করতে পারি। এটাই হচ্ছে মূলত অর্ডার লিস্ট, ঠিক আছে? এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এখানে আরেকটা পি ট্যাগ নিয়ে নেই, দুঃখিত, এখানে আরেকটা পি ট্যাগ নিয়ে নেই। এখন এখানে লিখি আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? তো আর্ন অর্ডার লিস্টের যে ট্যাগ সেটা হচ্ছে ইউএল ট্যাগ। এই ইউএল ট্যাগের মিডলে আমরা লিস্ট গুলো নিয়ে নিব। ঠিক অর্ডার ট্যাগের মতোই, এখানে জাস্ট ডিফারেন্সটা হচ্ছে ওইখানে ওএল মানে অর্ডার লিস্ট, আর এখানে ইউএল তার মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? এখানে সেম ভাবে এই আহ এগুলো লিস্টগুলো আমি কপি করে নিয়ে আসি বোঝার সুবিধার্থে। ঠিক আছে, আমি এইটা একটু রিফ্রেশ করলেই দেখতে পারবো আনঅর্ডার লিস্ট এখানে চলে এসেছে। আচ্ছা, আনঅর্ডার লিস্ট কত টাইপের হতে পারে সেটা আগে আমরা একটু দেখে আসি। এখানে আনঅর্ডার লিস্ট এই 4 প্রকারের হতে পারবে। তো এখানে ডিস্ক যেটা দেখতে পাচ্ছি এটা বাই ডিফল্ট থাকে। এই যে আমাদের এখানে টাইপ লিখি। আচ্ছা, টাইপে এখানে হচ্ছে আমি যদি ডিস্ক এভাবে লিখে দেই, আমরা ডিস্ক এটাই দেখলাম না, এই যে ডিস্ক, তাই না? তো এটাই আমি এখানে জাস্ট লিখে দিয়েছি। এটা লিখলে চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না? কারণ এখানে যে ভরার বৃত্তটা দেখতে পাচ্ছি এটার নামই বা এটার টাইপই হচ্ছে ডিস্ক, ঠিক আছে? এখন এই টাইপটা আমি চেঞ্জ করে সাপোজ দিতে চাচ্ছি সার্কেল। সার্কেল বানানো হয় নাই। আচ্ছা, এবার যখনই আমি রিফ্রেশ করছি সার্কেল হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে? ভরাট বৃত্ত থেকে এখন ভরাট বৃত্ত নেই, সে বৃত্ত রয়েছে কিন্তু মিডলটা পুরো ফাঁপা। তো এটা হচ্ছে সার্কেল স্টাইল। তো আমাদের এখানে আর কি কি স্টাইল হতে পারে? স্কোয়ার এবং নান। যখনই আমি এখানে নান দিব তখন কি হয়ে যাবে? এই স্টাইলে যে বুলেট পয়েন্টগুলো রয়েছিল এই বুলেট পয়েন্টগুলো চলে গেল, ঠিক আছে, আনমার্ক হয়ে গেল। তো লিস্ট স্টাইল টাইপটা নান করে দিলে এটা হয়। এখন এটাকে যদি আমি স্কোয়ার লিখে দেই তখন কি হবে? ও স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমাদের আর্ন অর্ডার লিস্ট এন্ড অর্ডার লিস্ট আমরা দেখে নিলাম। এবার আমরা যেটা দেখব, এবার আমরা যেটা দেখব, আমরা দেখব হচ্ছে ডেফিনেশন লিস্ট, ঠিক আছে? তো ডেফিনেশন লিস্টের বিষয়টা কি? ডেফিনেশন লিস্ট আমরা দেখে নিই। ডেফিনেশন লিস্ট, তো ডেফিনেশন লিস্টের এটা হচ্ছে ডিএল। ডিএল দ্বারা আমরা বুঝতেই পারছি এটা ডেফিনেশন লিস্ট বোঝায়। এটা কোনো কিছুর ডেফিনেশন কি সেটা প্রকাশ করতে আমরা এই ট্যাগটা ইউজ করে থাকি মূলত। তো ডিএল এর এখানে যেটা থাকবে, ডেফিনেশন লিস্টের এখানে যেটা থাকবে, দুইটা, এটার মিডলে দুইটা ট্যাগ থাকে, ঠিক আছে? ডেফিনেশন লিস্টের মিডলে দুইটা ট্যাগ থাকে। আর ট্যাগ দুইটা কি কি? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডিটি, একটা হচ্ছে ডিডি, ঠিক আছে? ডিটি দিয়ে কি বোঝায়? এখানে কিন্তু আমরা লিখে দিয়েছি ডেফিনেশন টার্ম।
আর ডি ডি দিয়ে বোঝা হচ্ছে ডেফিনিশন ডেসক্রিপশন। এই ব্যাপারগুলো হয়তো W3 স্কুলে পাওয়া যাবে না। আর এই লিস্টের যেই আহ, বিষয়টা, ডেফিনিশন লিস্টের পুরো বিষয়টা W3 স্কুলে কিছুটা ভুল তথ্য দেওয়া আছে। তো যাই হোক, এটা আপনাদের এজন্য প্রেজেন্টেশনটা দিয়ে দিব। আর ডিডি দিয়ে আমরা ডেফিনিশন ডেসক্রিপশনটা বুঝবো। আচ্ছা, তাহলে ডিটি, ডিটি ডিটি প্রথমে লিখি। এই অবশ্যই এটা একটা গ্রুপ হবে, মানে ডিটি, এটার পরেই থাকবে হচ্ছে ডিডি। ঠিক আছে? এটার ক্রমটা আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে? কারণ প্রথমে টার্ম থাকবে, তারপরে হচ্ছে এটা ডেসক্রিপশন থাকবে। আমরা দেখি না ভোকাবুলারি বিভিন্ন ওয়েবসাইটে একটা ইংলিশ ওয়ার্ড দেয়া থাকে, তারপরে ডেসক্রিপশনে কি অনেকগুলো বাংলা অর্থ দেয়া থাকে সেই শব্দটার। তো ওইটাও এটার মাধ্যমে করা যাবে। আবার আমাদের এই যে HTML, এটার ফুল ফর্ম আমরা এখানে প্রকাশ করতে চাচ্ছি। তো HTML হচ্ছে টার্ম নেম, মানে একটা নেম, যেটা শর্ট ফর্মের যে নেম সেটা এখানে লিখবো ডিটিতে। আর ডিডিতে আমরা লিখবো ফুল ডেসক্রিপশনটা, তার মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? ঠিক একইভাবে আরেকটা ডিটি নিয়ে নেই আমরা। ও আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে HTML লেখা আছে, দেন এইখানে এইভাবে এই লেখাটা চলে আসবে। ঠিক আছে? আমরা যদি চাই এখানে এইভাবে একটা হাইফেন দিয়ে দিতে পারি, দেখতে সুন্দর লাগবে, এই আর কি। বুঝে গেল? তো এই ডিটিতে আমরা সিএসএস লিখবো। সিএসএস এর ফুল ফর্ম লিখবো ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট এরকম থাকবে, হ্যাঁ। তো আমি এটা একটু ই করে দিচ্ছি। এভাবে ফুল ফর্মগুলো থাকবে। আহ, আমরা ডিএল এর এই বিষয়টাও দেখে নিলাম, এখানে মূলত আর দেখানোর তেমন কিছু নেই। এখন আমরা দেখে নিব এই যে লিস্ট সিস্টেমটা আমরা দেখলাম, এখানে আমরা হচ্ছে একটা লিস্টের ভিতর আরেকটা লিস্ট আমরা যদি অ্যাড করতে চাই, থাকে না? এই যে আমাদের সাপোজ এই আর্ন অর্ডার লিস্টের লিস্ট টুতে সাপোজ এখানে থাকলো অ্যাপল। ঠিক আছে? আর্ন অর্ডার লিস্ট, এখানে আর্ন অর্ডার লিস্ট না লিখে এখানে লিখি ফ্রুটস। ঠিক আছে? ফ্রুটস, এখানে হচ্ছে ম্যাঙ্গো। এখানে হচ্ছে, আচ্ছা বাকিগুলো চেঞ্জ না করি, বোঝানোর সুবিধার্থে যেহেতু আমি এটা করছি। এই যে এই অ্যাপল যে লিস্টটা, এই লিস্টের মধ্যে আমরা একটা নেস্টেড লিস্ট তৈরি করতে চাচ্ছি। এটা করতে হলে আমাকে যেটা করতে হবে, এখানে আরেকটা অর্ডার লিস্ট আমি নিয়ে নিব। আচ্ছা, অর্ডার লিস্ট বা আন অর্ডার লিস্ট বা যে কোনো লিস্ট আমরা এখানে নিতে পারি। তো আমি এখানে, যেহেতু এটা অর্ডার লিস্ট, আন অর্ডার লিস্ট, আমি এখানে একটা অর্ডার লিস্ট নিয়ে নেই, তাহলে হচ্ছে বুঝতে আমাদের আরো বেশি সহজ হবে যে আমরা সবকিছু এখানে ইউজ করতে পারি। ঠিক আছে? তো এই ওয়েল এর ভিতর এলআই নিয়ে নেই। এলআই প্রথমে কি নিব? অ্যাপল, যেহেতু এখানে লিখি প্রথমে গ্রিন অ্যাপল, তারপরে হচ্ছে আরেকটা লিখি নর্মাল অ্যাপল, হ্যাঁ, গ্রিন অ্যাপল। সাপোজ এখানে লিখলাম রেড অ্যাপল। বুঝে গেল? এখন এখানে আমি রিফ্রেশ করলেই দেখতে পারবো এই অ্যাপলের এখানে কিন্তু, আচ্ছা এটাকে হাইড করে দিই। ওকে, এই অ্যাপলের এখানে কিন্তু মূলত আমরা আরো দুইটা লিস্ট অ্যাড করতে পেরেছি। কেমন লিস্ট অ্যাড করতে পেরেছি? আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা লিস্ট অ্যাড করতে পেরেছি। এখানে 1 2 রয়েছে, আমি 1 2 দিতে চাচ্ছি না, তখন আমি কি করব? এখানে টাইপটা গিয়ে সুন্দরভাবে চেঞ্জ করে দেব। তো এখানে টাইপ আমরা সুন্দরভাবে আই লিখে দিলাম। তো আই দিলেই কিন্তু ও চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লিস্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এভাবেই আমরা নেক্সট, দুঃখিত, এভাবেই আমরা নেস্টেড লিস্ট তৈরি করতে পারি। ঠিক আছে? আমরা নেক্সট টপিকে জাম্প করি। আচ্ছা,
এখন আমরা দেখব ব্লক লেভেল এলিমেন্ট কি জিনিস, আর হচ্ছে ইনলাইন লেভেল এলিমেন্ট কি জিনিস। এই দুইটা আগে আমরা বুঝবো, তারপরে আমরা হচ্ছে দেখব কোন এলিমেন্ট গুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টস এবং কোন এলিমেন্টস গুলো হচ্ছে কি ইনলাইন লেভেল এলিমেন্ট। এই যে প্রত্যেকটা ট্যাগ দেখতে পাচ্ছি, এই ট্যাগগুলো প্রত্যেকে হচ্ছে এক একটা এসটিএমএল এলিমেন্ট। প্রত্যেকটা এসটিএমএল কি এলিমেন্ট। তো এদের ধরন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্লক, একটা হচ্ছে ইনলাইন। আচ্ছা, আমরা একটা প্রবলেম ফেস করতাম না? নামে হচ্ছে আরেকটা এসটিএমএল আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই যে লিস্টের মধ্যে আমরা কিন্তু পুরোপুরি কি বলে আহ, আমাদের এইচটিএমএল এর যে ফুল এটা মূলত কি বলে স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার, এই বেসিক স্ট্রাকচারটা দেইনি, তারপরেও কিন্তু এখানে সঠিকভাবে কাজ করছিল। কেন কাজ করছিল? কারণ হচ্ছে আমাদের HTML5 অনেক বেশি দক্ষ। ঠিক আছে, আমরা দেখে আসি। আচ্ছা, এখানে যেটা ছিল HTML, এই HTML-টা মূলত HTML5-এ কনভার্ট হয়ে গেছে না। এ কারণে আমাদের HTML5 হচ্ছে অনেক দক্ষ, বিশেষ করে আমাদের ব্রাউজার এখন অনেক বেশি দক্ষ। এ কারণে ও কিন্তু আহ, এই ট্যাগগুলো দেখে বুঝে নিয়েছে যে এটা একটা HTML ফাইল। যেহেতু এটা একটা HTML ফাইল, এখানে কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছি list.html। এই এক্সটেনশনটা দিয়ে তো ব্রাউজার এমনিতেই বুঝে যায় এটা HTML ফাইল। তখন ওর এখানে কিন্তু কিছু একটা ভুল থাকলেও যদি শুধরে নেওয়া সম্ভব হয়, ও সাথে সাথে শুধরে নেয়। ঠিক আছে, আমাদের ভুল হলেও সঠিক তথ্যটা ও কিন্তু ব্রাউজারে শো করে। কিন্তু এটা কিন্তু কখনোই একটা ভালো প্র্যাকটিস হতে পারে না। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করছি, কিন্তু আপনারা সব সময় HTML5 এর যেই সিনট্যাক্স, হ্যাঁ, সেটা এখানে নিয়ে আসবেন, দেন এখানে কাজগুলো করবেন। বুঝতে পারলাম? আমাদের বডির ভিতরে এই কাজগুলো করবেন। ঠিক একইভাবে এখানে আমি HTML5 এর বিষয়টা নিয়ে আসছি। আর এটা কি মূলত আমরা এখন দেখবো যে এলিমেন্ট দেখবো, তাই না? আচ্ছা, তো এলিমেন্টস এর মধ্যে আমরা প্রথমে লিখবো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টস। তো ব্লক লেভেল এলিমেন্টস জিনিসটা কি? ব্লক লেভেল এলিমেন্টস জিনিসটা আর কিছুই না, এটার হচ্ছে আগে এবং পরে। আগে এবং পরে একটা মার্জিন প্যাডিং দেয়া থাকে, এবং একটা দুইটা মানে আগে একটা ব্রেক ট্যাগ দেয়া থাকে, পিছনে একটা ব্রেক ট্যাগ দেয়া থাকে, যেটা আমরা চোখে দেখি না। এটা ব্যাক সাইডে, ব্যাক এন্ডে দেয়া থাকে। হ্যাঁ, আমাদের কোডের পিছনে এটা দেয়া থাকে। সাপোজ পি ট্যাগ আমরা যখনই লিখবো, এখানে দুই তিনটা আমি পি ট্যাগ নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি লিখছি এ, এখানে আমি লিখছি বি, এখানে আমি লিখছি সি। ঠিক আছে, এখন এই জিনিসটাকে আমি হচ্ছে এখানে যে ছিল না, আরেকটা ট্যাব নিয়ে ওটা কেটে দিলাম। আবার নতুন করে আরেকটা লাইভ সার্ভার ওপেন করি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ, বি, সি। ওরা কি করছে? ওরা হচ্ছে নতুন নতুন একটা লাইনে চলে যাচ্ছে, কিন্তু আমি কি এখানে ব্রেক ট্যাগ ইউজ করেছি? করিনি। আমি কি করেছি? সবগুলোকে একটা লাইনের মধ্যে পি ট্যাগ দিয়ে রেখেছি, তারপরেও কিন্তু ওরা চেঞ্জ হয়নি। ঠিক আছে, তো আমি এখন এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। এখন এখানে লোরেম 25 ওয়ার্ড দিচ্ছি, এখানে লোরেম, এখানে লোরেম 50 ওয়ার্ড দিচ্ছি, এখানে লোরেম 5 ওয়ার্ড দিচ্ছি। আচ্ছা, এখন আমি ব্রাউজারটাকে যেহেতু একটু জুম করা ছিল, জুমটা কমিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন এই যে প্রথম প্যারাগ্রাফে যা ছিল, তো ছিল এটার উপরে একটা কি চারো সাইডে, এই যে বা সাইডে উপরে নিচে
সব জায়গাতে একটা মার্জিন প্যাডিং অলরেডি অ্যাড হয়ে গেছে। মার্জিন প্যাডিং আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। মার্জিন প্যাডিং মানে হচ্ছে একটা ফাঁকা জায়গা আর কি, ঠিক আছে? একটা ফাঁকা জায়গা উপরেও আছে, নিচেও আছে। পাশাপাশি এখানে যেটা হচ্ছে, সামনে এবং পিছনে দুই সাইডে একটা করে ব্রেক ট্যাগ এটার ভিতরে সেট করা আছে। আর যেগুলোর মধ্যে সেট করা আছে সেগুলাকেই আমরা বলবো কি, ব্লক লেভেল এলিমেন্ট। আচ্ছা, এখন আমরা একটু দেখে আসি ব্লক লেভেল এলিমেন্ট কোনগুলো। এই যে এখানে অ্যাড্রেস, ডিটি, এইচআর, এলআই, মেইন, ভিডিও, এই যে পি ট্যাগ আমরা যেটা ইউজ করলাম মাত্র, প্রি, হেডার, এখানে যা যা রয়েছে, হ্যাঁ, এই প্রত্যেকে হচ্ছে এক একটা ব্লক লেভেল এলিমেন্টস। এগুলো আমরা হচ্ছে প্রত্যেকটা ইউজ করে করে দেখতে পারি, ঠিক আছে? এবার আমরা দেখব ইনলাইন লেভেল এলিমেন্ট কি এবং কোনগুলো হচ্ছে ইনলাইন লেভেল এলিমেন্ট। আচ্ছা, ব্লক লেভেল এলিমেন্ট গুলো আমরা দেখে নিয়েছি। এবার আমরা দেখব হচ্ছে ইনলাইন লেভেল এলিমেন্টস গুলো এখন আমরা দেখে নেই। ইনলাইন লেভেল এলিমেন্ট অনেকগুলো রয়েছে। এর মধ্যে এখানে যেমন ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে সবচেয়ে কমনলি ইউজড হচ্ছে পি, এবং আরেকটা রয়েছে ডিভ ট্যাগ, ঠিক আছে? এই ডিপ ট্যাগটাও এই ব্লক লেভেল এলিমেন্টে খুব বেশি ব্যবহার করা হয়। সাপোজ এখানে লরেম 25 দিলাম। আরেকটা ডিপ ট্যাগ নেই বুঝার সুবিধার্থে, লরেম 12 ওয়ার্ড দিলাম, ঠিক আছে? এখানে আমি দেখতে পাচ্ছি আহ, এখানে অ্যাড হয়েছে কিছু, ঠিক আছে? এই যে ডিবের এখানে কিছু অ্যাড হয়েছে এবং এখানে কিছু অ্যাড হয়েছে, কিন্তু এটা ব্রেক হয়েছে, ঠিক আছে, কিন্তু এর মাঝখানে কোনো মার্জিন প্যাডিং এক্সট্রা অ্যাড হয়নি। এটা কেন অ্যাড হয়নি? কারণ এটা শুধুমাত্র আমাদের যেই পি ট্যাগ রয়েছে, প্যারাগ্রাফ ট্যাগ, সেই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যেই অ্যাড হয়, ঠিক আছে? এই জিনিসটা জাস্ট যেহেতু একটু ডিফারেন্ট, এটা দেখানোর জন্য ডিপ ট্যাগটাও ইউজ করে আপনাদের দেখালাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা ইনলাইন লেভেল যে ট্যাগগুলো রয়েছে সেগুলোর থেকে কিছু ট্যাগ ইউজ করি। সাপোজ স্প্যান ট্যাগটা আমরা ইউজ করতে পারি। স্প্যান ট্যাগটার মধ্যে আমি সাপোজ এখানে লিখলাম, কিছু একটা লিখি, স্প্যান 5। দেন হচ্ছে আমি আরেকটা স্প্যান ট্যাগ নিয়ে নেই, এখানে লিখলাম 25। আরেকটা স্প্যান ট্যাগ নিয়ে নেই, এখানে লিখলাম 5। দ্যাট, আচ্ছা, দ্যাট মিনস এখানে অনেকগুলো স্প্যান ট্যাগ নিয়েছি, কিন্তু এগুলোর মধ্যে আমি আরো স্পেস বাড়িয়ে দেই, অনেকগুলো করে স্পেস দিয়ে দেই। তারপরেও কি, এখানে আমরা রেজাল্টটা কি দেখতে পাচ্ছি, সেম। রেজাল্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, আমি এখানে একটু লিখে দেই, তিন লাইন না, আমি দুঃখিত, এখানে H1 দিতে চাচ্ছিলাম আমি। আচ্ছা,